হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকল ভালো আছেন। এখন আপনার সামনে আমি যে কোম্পানির নিয়ে আলোচনা করবো, সোনালী পেপার। এটা একটি এই ক্যাটাগরি শেয়ার। ক্লোজিং প্রাইস ছিল লাস্ট থার্সডে, ক্লোজিং প্রাইস ছিল 153 টাকা 20 পয়সা এবং দাম বেড়েছিল 0.20 পয়সা। ওকে, নোটেড সেটা হচ্ছে যে গত বৃহস্পতিবার 2,04,000 শেয়ার হাত বদল হয়েছে এবং লাস্ট 52 উইক্সের এর দামের ওঠানামার রেশিওটা যদি আমি দেখি, সর্বনিম্ন ছিল 121 টাকা এবং সর্বোচ্চ ছিল 595 টাকা। ক্যান ইউ মেক এ ক্যালকুলেশন দিস ওয়ান, যে সর্বনিম্ন সর্বোচ্চর এই যে ব্যবধান মাত্র 1 ইয়ার, 365 দিনে আপনার এই ডিফারেন্সটা কত? 595 টাকা, নিয়ার অ্যাবাউট 600 টাকা। আর এখানে 121 টাকা, মোর 475 নিয়ার অ্যাবাউট। একটি বছরে এত টাকায় সর্বনিম্ন উচ্চ, এটা হয়েছে কিভাবে, কেন হলো? এই 595 টাকা যারা কিনেছেন তারা তো আজকে তো হতাশার নিমজ্জিত হয়ে রয়েছেন। হ্যাঁ, কত গভীর কষ্ট নিয়ে তারা বসে রয়েছেন। তো আমি আপনাদেরকে অনুরোধ করি যে আপনাদেরকে এই অনুরোধটা কেন করি জানেন? বারবার একটা অনুরোধ করি যে আমি আপনাদের কষ্টগুলো বোঝার চেষ্টা করি, যে আপনার দাম দেখতেছেন বাড়তেছে কমতেছে, কিন্তু আপনার রেখায় কিছু আসতেছে না, আপনার ভাগ্য কোনো পরিবর্তন হচ্ছে না। আপনি শুধু প্রতিদিন মার্কেট দেখতেছেন যে সোনালী পেপার দাম বিক্রি হচ্ছে 5 টাকা 10 টাকা বাড়ছে, বাট আপনার কোনো সম্ভাবনা নেই। যার কারণে আমি বলি যে একবারে কিনে টাকা আটকে ফেলবেন না, একবারে টাকা কিনে টাকা আটকে ফেলবেন না এবং সময় নেবেন। আজকে আমি আপনাদের আরেকটু কিছু দেখাই। এই কোম্পানি এখানে এই সোনালী পেপার কিন্তু 40% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে লাস্ট ইয়ার। 40% ডিভিডেন্ড, ডিরেক্টরশিপ আছে 54.85%, ইনস্টিটিউট আছে 5.34% এবং পাবলিক রয়েছে 39.81%। ওকে, কিছু জিনিস আমি আপনাদের কিন্তু এই যে সবগুলো তথ্য কিন্তু রেকর্ডেড, হ্যাঁ, এগুলো সব কিছু অথেন্টিক। এটা আপনাকে আপনার একটা জিনিস মাথায় রাখবেন যে আমি যে নিউজগুলো আপনাদের সাথে আলোচনা করি, এটা কিন্তু শতভাগ অথেন্টিক তথ্য নিয়ে আপনার সাথে আলোচনা করি। নো ডাউট অ্যাবাউট ইট। আপনি কোনো সন্দেহ রাখার কোনো সুযোগ নেই। যদি সরকার কর্তৃক ওয়েবসাইটে ভুল তথ্য থাকে সেটা আলাদা বিষয়, সেটা তাদের লাইবিলিটি নেবে। আমার কোনো লাইবিলিটি এখানে নেই। ওকে, এটা একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে যে আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিন্তু সচেতনতা করতে পারি, আপনাদেরকে অ্যাকনলেজ করতে পারি, বাট বাই সেল ডিসিশন এটা আপনার, বিকজ ইয়োর মানি অ্যান্ড ইয়োর প্রফিট, ইয়োর লস, সব কিছু আপনার, বাট ডিসিশনটা নিতে হবে আপনার। বাট আমি আপনার সাথে মত বিনিময় করতে পারি, এটা আমাদের একটি করসপন্ডিং, এটা দিস ইজ মাই হবি। সো মেন পয়েন্টে আসি, আলোচনা করুন, মনোযোগ সহকারে শুনবেন কাইন্ডলি। একটুকু সময়, এই যে 5টা মিনিট ছোট করে ফেলেছি, মনোযোগ সহকারে শুনবেন। 10/2/2025 অর্থাৎ 10ই ফেব্রুয়ারি 2025 লাস্ট মানডে নিউজটি এসেছে। নিউজ অফ দ্য সোনালী পেপার, রিজন ফর deviation during the period of sales have been increased. As a result, net profit and EPS have also been increased compared to the period ended December 2023. Okay, once again আমি আবার পরে আপনার শোনাই। নিউজ অফ সোনালী পেপার is dated is last Monday 10th February 2025. Reason for deviation, পার্থক্যটা কি দেখুন, কি কারণ, পার্থক্যের কারণটা কি, ভেরিয়েশনের পার্থক্য কি? ডিউরিং দ্য পিরিয়ড সেলস হ্যাভ বিন ইনক্রিজ, এই সময়ের মধ্যে সেলস হ্যাভ বিন ইনক্রিজ, বিক্রি বেড়ে গেছে। অ্যাজ রেজাল্ট নেট প্রফিট লাভ বেড়ে গেছে, অ্যান্ড ইপিএস হ্যাভ বিন ইনক্রিজ, আর্ন পার শেয়ার হ্যাভ বিন ইনক্রিজ, বেড়ে গেছে। ইপিএস হ্যাভ বিন বেড়ে গেছে, ইপিএস বেড়ে গেছে কম্পেয়ার টু দ্য পিরিয়ড ইন্ডেড ডিসেম্বর 2023। 2023 সালের বিক্রয় এবং ইপিএস থেকে প্রফিট এবং ইপিএসটা বেড়ে গেছে। কখন আমরা এই নিউজটা পেয়েছি? 2025 সালের 10ই ফেব্রুয়ারি আমরা এই নিউজটা পেয়েছি। ওকে, এখন প্রশ্ন হচ্ছে, এই যে সোনালী পেপার ক্লোজিং প্রাইস 153 টাকা, ক্লোজিং প্রাইস 153 টাকা। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে লাস্ট 52 উইক্সের সর্বনিম্ন দাম রয়েছে হলো আপনার 121 টাকা এবং সর্বোচ্চ 595 টাকা। মাইন্ড এটা মাথায় রাখবেন। ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 40%। ওকে, এবং 10/2/2025 আরেকটা রিপোর্ট আসছে পাশাপাশি, কোয়ার্টার আনঅডিটেড ইপিএস কি আসছে 3 টাকা 72 পয়সা অক্টোবর ডিসেম্বর 2024, আর 17 পয়সা ছিল অক্টোবর ডিসেম্বর 2023। 2023 সালে যখন এই সেম সময় 17 পয়সা ছিল, 2024 সালে সেটা হয়েছে 3 টাকা 72 পয়সা। ওকে, এবং আরেকটা হলো ইপিএস ওয়াজ 5 টাকা 48 পয়সা জুলাই ডিসেম্বর 2024, যখন ছিল
5.40 2023। সো আমার বিনিয়োগকারী ভাই বোন, আপনাদেরকে একটা কথা বলি যে এই কোম্পানিগুলো কি আপনারা যে হতাশা হয়ে বের হয়ে যান, এই যে 595 টাকা যিনি কিনেছেন তিনি যদি এই সময় এসে বের হয়ে যান, এই টাকা রিকভারি করবেন কিভাবে? সো আপনাদেরকে অনুরোধ করবো যে টেক ইউর টাইম, মেক ইউর ডিসিশন অ্যান্ড মেক এ গুড প্ল্যান অ্যান্ড বি অন স্ট্রাইক। ওকে, অ্যান্ড আপনি আপনার পথে সুন্দর করে হেঁটে চলুন, ধীরে ধীরে ওকে এগিয়ে চলুন। আপনার সফলতা আপনার কাছে আসবে, কেউ তো আপনার টাকা কেড়ে নেবে না, কেউ আপনার টাকা মেরেও খাবে না। যেহেতু এটা একটা এই ক্যাটাগরি শেয়ার, আপনি যে কোনো সময় ক্যাশ করে নিতে পারেন। সো আর আপনি অবশ্যই মাথায় রাখতে হবে যে এই কোম্পানিগুলো যখন ইনভেস্ট করবে সেটা কোনো যে ফ্রিজ মানি, অলস মানি যদি হয়, আপনি তখন ইনভেস্ট করে আপনি সেটা মজা পাবেন, আপনার কোনো রিস্ক থাকবে না, কোনো পেন থাকবে না। সো আমি আশা করছি সকলে আমার এই কথাগুলো বুঝতে পেরেছেন এবং আপনার সকলের জন্য শুভকামনা। আমার স্লোগান একটাই, নো প্রফিট নো সেল, লাভ নেই বিক্রি নেই। ক্লিয়ার মেসেজ। ধীরে ধীরে কিনবেন, সময় নিয়ে কিনবেন, পর্যায়ক্রমে কিনবেন, এক ঝুড়িতে সব ডিম রাখবেন না। ওকে, অল দ্য বেস্ট।